একটা সময় বাবর আজমকে নিয়ে ভাবা হচ্ছিল বিরাট কোহলির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে দিনে দিনে নিজের ফর্মটাকে অনেকটাই হারিয়ে ফেলেছেন বাবর আজম। টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে, টি-20তেও নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। অ্যাঙ্কর রোলের বাবর আজমকে নিয়ে ক্ষুদ্রতম সংস্করণের ক্রিকেটে চলে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেও ছিলেন না বাবর। সবশেষ টি-20 খেলেছেন জানুয়ারিতে, এরপর থেকেই নেই 20 ওভারের ক্রিকেট, যে কারণে দেখতে হয়েছে অন্যরকম একদিন। 8 বছর পর আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ও শীর্ষে 10 ব্যাটারের তালিকা থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। দিনের হিসেবে 2692 দিন পর সেরা 10-এর বাইরে বাবর আজম। এবছর নতুন অধিনায়ক সালমান আগার নেতৃত্বে ঘোষিত পাকিস্তানের টি-20 স্কোয়াড থেকে বাবর ও রিজওয়ান উভয়কেই বাদ দেওয়া হয়েছিল। বাবরের শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচ ছিল জানুয়ারিতে। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা 3টি অর্ধশতক করেছিলেন তিনি। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 3 ইনিংসে 1 অঙ্কে আউট হন। এছাড়া সবশেষ পাকিস্তান সুপার লিগে ও পিএসএলে খুব আহামরি ব্যাটিং দেখা যায়নি বাবর আজমের কাছ থেকে। পুরো আসরে 36 গড়ে 288 রান করেন বাবর। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে 3টি হাফ সেঞ্চুরি এবং 128.57 স্ট্রাইক রেট ছিল বাবর আজমের।